আজ রথযাত্রা, সব বন্ধুদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা মালপোয়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে কাঁঠাল ছাড়িয়ে নিয়েছি, তার থেকে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। একটা দেখো মিক্সির জার নিয়ে নিয়েছি, এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো যারা ভিডিওটা দেখা শুরু করছে তাদের অনেক অনেক ভালোবাসা। আর রথযাত্রার দিন সবার বাড়িতে কিছু না কিছু হয়, এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখতে পারো। অবশ্যই ঘরে যদি কাঁঠাল থাকে, তো কাঁঠালটা দেখো আমি পেস্ট করে বার করে নিয়েছি। এখন মেজারমেন্ট কাপে 2 কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি, 1 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি, আর 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ মালপোয়াটা করার জন্য একটু তো মিষ্টি ভাব লাগে, আর কাঁঠালটা ছিল অসম্ভব মিষ্টি। এবার প্রথমেই কোনো কিছু না দিয়ে দেখো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম দুধ, আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। একবারে বেশি দুধের অ্যাপ্লাই করব না, আস্তে আস্তে করব। তো এখন দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে হাত দিয়ে ভালো করে দেখো আমি মেখে নিচ্ছি। এখানে আরও 1 কাপ মতো দুধ দিয়েছি, মোট 3 কাপ মেজারমেন্ট কাপে দুধ দিয়ে দিয়েছি। তো একবারে দুধ দিয়ে দিলে বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না জিনিসটা। আর একটু দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো এখন দেখো বেকিং পাউডারটা দিয়ে একসাথে সমস্ত কিছুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি 10 মিনিটের জন্য সুজিটা সেট হওয়ার জন্য রেস্টে রেখে দিলাম। তো 10 মিনিট পর ফিরে এলাম। এদিকে দেখো দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে, আর এখন আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখো বড় হাতায় করে আমি মালপোয়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই একবার এই কাঁঠালের মালপোয়া রেসিপিটা ট্রাই করে দেখবে, দুর্দান্ত খেতে হয়। আর এটা তো আমরা সারা বছর পাই না কাঁঠাল, সেহেতু গরমকালে এই রেসিপিটা করতে হবে, নাহলে পিঠেটা আমরা বেশিরভাগই শীতকালে খেতে পছন্দ করি। তো দেখো আমার কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও কয়েকটা ভাজতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো, লাইক দাওনি, তারা একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তবে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো কথা বলতে বলতে আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মালপোয়া। তো মালপোয়ার এই রেসিপিটা যদি কোনো অংশে ভালো লাগে, আবারও বলছি পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যেমন পাশে আছো থেকো। আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি।